কিসের অস্ট্রেলিয়া, কিসের সাউথ আফ্রিকার, কিসের নিউজিল্যান্ড, এই ক্রিকেট ইতিহাসের ভিতরে সবচাইতে বড় দল হলো ইউএসএ। যেটা আজকে যদি আমরা খেলা না দেখতাম আমরা জানতেই পারতাম না ইউএসএ এত বড় একটা দল। আর বাংলাদেশ ভাই বিশ্বাস করেন যেই কষ্ট করছে আজকে ইউএসএর সাথে, মানে অনেক স্ট্রাগল করছে, অনেক অনেক চেষ্টা করছে, কিন্তু ইউএসএ এত বড় একটা দল, মানে বাংলাদেশ এত বড় দলের সাথে কেমনে জিতবো? এইবার বিশ্বকাপে একমাত্র বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে যেই কাপটা আছে সেই কাপটি নেওয়ার যোগ্যতা রাখে। কীভাবে যোগ্যতা রাখে জানেন? কারণ ইউএসএর মতো এত বড় একটি দলের সাথে বাংলাদেশ 153 রান করছেন। এই ইউএসএ এত বড় দলের সাথে বাংলাদেশ 153 রান করছেন, এটা ভাবা যায়? নাজমুল হাসান শান্ত, যে কিনা মায়ের দোয়া বাঙ্গা বাসের ড্রাইভার, সেই ড্রাইভার কত করছে জানেন? ড্রাইভার করছে 11 বলে 3 রান। সেই ঠিক আছে, কিন্তু অনেক স্ট্রাগল করছেন, কারণ ইউএসএ দল তো ভাই অনেক কঠিন দল। এই দলের মানে বলারদের সাথে যে নাজমুল হাসান শান্ত 11টা বল যে মোকাবেলা করছেন, এটি তো আমাদের কাছে অনেক পাওয়া, কারণ তিনি তো একমাত্র প্লেয়ার যার হাতে হলো আমাদের সকলের আশা ভরসা, যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন। সে মানে কত, মানে দেখেন, মানে সেটা আমাদের গর্বের বিষয়, একটা 11টি বল খেলছেন, যদিও কোনো বাউন্ডারি মারতে পারে নাই, কারণ বাউন্ডারি মারবো কেমনি, সে তো 11টা বল মোকাবেলা করছে, এটি তো অনেক বেশি। লিটন কুমার দাস, তার কথা আর কি কমো, সেও তো অনেক চেষ্টাই করছে, কারণ ইউএসএ দলের বলার তো অনেক ভালো বল করে, তারপরও কষ্ট করে 14টা রান লইছে। যাই হোক, কিন্তু কথা তো ভাই সেটা না, কথা হইলো মানে আমাদের বাংলাদেশ দলের এমন একটা অবস্থা, মানে কাকে রেখে কাকে দলের মধ্যে ঢুকামো? সবার এত এত ভালো পারফরমেন্স, শান্ত লিটন তো অটো চয়েস, তাদেরকে তো বাদ দেওয়াই যাবো না, কারণ তারা যেই পরিমাণে একজন সেটেল ব্যাটসম্যান, তারা যে কোনো সময় দলের যে কোনো মোড় ঘুরাই দিতে পারে। তো এই আশা ভরসায় তো তাদেরকে নেওয়া হয়েছিল, আর এই আশা ভরসা তো আমাদের বিসিবির অনেক আগে থেকেই, কারণ এটা তাদের মাইন্ডে সেট হয়ে গেছে, এইটার মাইন্ড থেকে তাদের জীবন বাড়ি দিব না। আর শান্ত আর লিটন দাস তারাও দল থেকে বাদ দিব না, সেই আশা ভরসায় আজকে এই অবস্থা বাংলাদেশ দলের। ইউএসের মতো একটা দলের সাথে যদি বাংলাদেশ দলের এই অবস্থা হয়, আরও বড় বড় টিমের সাথে যখন গ্রুপ পর্বগুলো খেলবে, তখন তাদের কী অবস্থা হইব চিন্তা করেন, একটু ভাবা যায় বাংলাদেশ দলটা কোন দিকে যাচ্ছে। এর মধ্যে আবার একদল মানুষ বলবে ভাই হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, এই আবেগী কথাবার্তা বাদ দেন ভাই, যেটা লজিক